আপনি যদি বসে আপনি বলছেন না 9টার দিকে মধ্যে হাজির হয়ে যাবে 9টার দিকে আসে বসে এই সমুদ্র দাঁড়াও দাঁড়াও কোথায় যাবা তুমি কোথায় যাবা বলো আমুক বলো এদিকে তাকাও তোমার নাম কি তোমার বস লাইভ দেখেন আমার বস লাইভ দেওয়ার জন্য ইয়া করছে না না এখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা আদেশ আছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার তখন আদেশ দিয়ে আমাকে এখানে লাশ উত্তোলনের জন্য, আসাদুল হক বাবু ওনার লাশ উত্তোলনের জন্য অফিস আদেশ করে দেওয়া হয়। সেই প্রেক্ষিতে আজকে এই লাশ উত্তোলনের জন্য আমরা এখানে এসেছি। আমার সাথে আছে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা থেকে এসেছেন ইন্সপেক্টর সিআইডি, এবং হচ্ছে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সাথে উপস্থিত আছেন। ঢাকা থেকে 3 জনের একটি টিম এসেছেন, ইন্সপেক্টর সহ একজন সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল। না, এখানে আমরা এরকম কোনো প্রতিবন্ধকতা আসলে পাই নাই, কারণ এটা তো কোর্টের আদেশ। সম্ভবত যারা বাদী তারা হচ্ছে সুষ্ঠু বিচার বা পাওয়ার আশায় যেহেতু মামলা করেছেন, সুতরাং তাদের কোনো প্রতিবন্ধকতা এখানে নেই। এটা হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হবে, ওইখানে বাকি কার্যক্রম ওখানেই সম্পাদন করা হবে। এটা হলো গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে এই যাত্রাবাড়ি যে চৌরাস্তা, এটা পাবলিক টয়লেটের সামনে এই আসাদুল হক বাবু নিহত হয় আর কি। গুলিতে যতটুকু আমরা এজাহার ভিত্তিতে মানে আমাদের পাওয়া, সেটার উপরে তদন্তভার এখন আমার উপরে আর কি, সিআইডি থেকে আর কি। আমি ইন্সপেক্টর খান মোহাম্মদ ইরফান। এখন আদালতের নির্দেশ মোতাবেক মৃত্যুর যে সঠিক কারণ, ওই সময়ে যে লাশ দাফন করা হয়েছিল তখন এই লাশের কোনো পোস্টমর্টম তৈরি হয় নাই। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক
আমরা এই লাশ উত্তোলন করতে আসি এবং স্থানীয় যে বিরল উপজেলার যে এসিলেন্ট সাহেব আছে ওনার উপরে এটা দায়িত্ব অর্পিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটে উনি নিয়োগ প্রাপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি যেহেতু তদন্তকারী কর্মকর্তা, এই লাশের সুতল প্রস্তুত সহ এবং পোস্টমর্টমের যে কার্যক্রম সেটা সার্বিক সহযোগিতার জন্য আজকের এই লাশ উত্তোলন এবং এর যাতে মৃত্যুর প্রকৃত যে কারণটা সেই কারণটা নির্ণয়ের জন্যই আজকে আমরা এই লাশটা উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আমরা পাঠাবো। এর পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতে আমাদের তদন্ত কার্যক্রমের আরেকটি পার্ট আমরা শুরু করবো আর কি। আমি কি চাইবো, আমার স্বামী একবার দাফন করা হইলো, দাফন করার পর আবার উত্তোলন করা হইলো। আমি সেটা চাচ্ছিলাম না, কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে আমি তোলার জন্য রাজি হয়েছি যে তুলুক। আর আমি আমার স্বামীর এই যে অবস্থা, যারা এই অবস্থার জন্য দায়ী তাদের জন্য শাস্তি চাচ্ছি, যেন তারা শাস্তি পায়। আর এই ভবিষ্যতের জন্য এবং বর্তমানে আমি যে অবস্থায় আছি আপনারা বুঝতেই পারতেছেন, আবার অনেকে জানেন আমি কি অবস্থায় আছি। তো কিছু সহযোগিতা করলে এই বর্তমানে আমার ভালো হইতো এবং ভবিষ্যতেও আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার 2 যমজ মেয়ে, আর আমার স্বামী যখন মারা যায় তখন আমার গর্ভের সন্তান ছিল, সেই 7 নভেম্বর সেই মেয়েটা হয় আমার। তো বর্তমানে আমার 3 সন্তান, 3 কন্যা। তো 2 কন্যা আমার কাছে আছে, কন্যা কিন্তু আমার কাছে নাই, ওর দাদির কাছে আছে, দাদা দাদির কাছে আছে। তারা আমার সাথে, বাচ্চাদের সাথে তো আমি যোগাযোগ করব, কথা বলবো, সেই সুযোগটাও আমি পাই না। ঠিক মতো আমি বাচ্চার সাথে কথা বলতে পারি না, সেই বাচ্চাদের সাথে কথা বলতে পারতেছি না, তারাও যোগাযোগ করে না ঠিক মতো।